আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো করোনা মহামারী দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই মহামারী থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে বাসায় অবস্থান করা, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, জনসমাগম এড়িয়ে চলা, বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করা, ফিরে এসে কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধোয়া। আমি মোহাম্মদ মুয়াজ্জম হোসেন, লেকচারার পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ে দুইটা সৃজনশীল আলোচনা করব। একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। এই সৃজনশীলটা হচ্ছে একটি গাড়ির উপর বল প্রয়োগের প্রকৃতি দুটি লেখচিত্রে দেখানো হয়েছে। এখানে দুইটা লেখচিত্র, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেখানো হয়েছে, এবং কিউ লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর সরণ দেখানো হয়েছে। বিভিন্ন সময় বেগ কত হবে সেটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে, আর কিউ লেখচিত্রে বিভিন্ন সময় সরণ কত হবে তা দেখানো হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে: ক, পরিমাপের একক কাকে বলে? খ, কর্দমাক্ত রাস্তায় হাঁটতে কষ্টকর কেন? ব্যাখ্যা করো। গ, চিত্র পি এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। খ, কিউ লেখচিত্র হতে গাড়িটির গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। এখন আসো, এই সৃজনশীলের সমাধানটা কি হবে। কত বলছে পরিমাপের একক কাকে বলে? যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে যেসব ভৌত রাশি পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। তারপর হচ্ছে কর্দমাক্ত রাস্তায় হাঁটতে কষ্টকর কেন? ব্যাখ্যা করো। রাস্তায় হাঁটার সময় রাস্তা এবং পায়ের তলার সাথে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তার সাহায্যে আমরা সহজে চলতে পারি, কিন্তু রাস্তা যখন কাদাযুক্ত থাকে তখন রাস্তা এবং পায়ের তলার ঘর্ষণ বলটা হ্রাস পায়, এতে করে আমরা পিছলে পড়তে পারি। এই জন্য কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর। এই সৃজনশীলে গ নম্বর কোশ্চেনটা ছিল চিত্র পি এর গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। তো আমরা দেখি চিত্র পিতে এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। গাড়িটি যখন যাত্রা শুরু করে তখন তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। এরপর গাড়িটির বেগ কমতে কমতে 30 সেকেন্ডে বেগ হয়ে যায় 0। অতএব আমরা বলতে পারি গাড়িটির আদি বেগ হচ্ছে 15, শেষ বেগ হচ্ছে 0। তো গাড়িটি যেভাবে গতিশীল তা যদি আমরা গ্রাফ চিত্র দেখি, সেখান থেকে দেখা যায় গ্রাফটা হেলানো অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি গ্রাফটি সমত্বরণের গ্রাফ। সমত্বরণের গ্রাফ মানে এখানে ত্বরণ সব জায়গায় সমান। আমরা দেখি এখানে আদি বেগ 15 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, সময় 30 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব এস বের করতে হবে আমাদেরকে। আমরা জানি একটি গাড়ি যদি সমত্বরণে গতিশীল হয়
সমতরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s সমান সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে u হচ্ছে আদি বেগ, b হচ্ছে শেষ বেগ, ডিভাইডেড বাই 2 ইন্টু টি। u এর মান হচ্ছে 15, b এর মান হচ্ছে 0 আর নিচে হচ্ছে 2 ইন্টু টি এর মান হচ্ছে 30 সেকেন্ড। এখানে 15 আর 0 যোগ করলে হবে 15 আর নিচে থাকবে 2, এইদিকে 30 আছে। আমরা যদি 2 দিয়ে 30 কে কাটি তাহলে পাবো 15। 15 ইন্টু 15 যদি গুণ করি তাহলে আমরা পাবো 225 মিটার। অর্থাৎ গাড়িটি 30 সেকেন্ডে 225 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমরা আমাদের পরের কোশ্চেন যেটা ছিল গ নাম্বার কোশ্চেন, সেটা ছিল কিউ লেখচিত্র হতে গাড়িটির গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করে। গতিকালের বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে বলছে। তো আমরা দেখি এই কিউ লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণ দেখানো হয়েছে। এখানে এই গ্রাফে 4টা অংশ দেখানো হয়েছে। একটা হচ্ছে ওএ অংশ, আরেকটা হচ্ছে এবি অংশ, বিসি অংশ, সিডি অংশ। আমার ওএ অংশে বেগ কত, এবি অংশে বেগ কত, বিসি অংশে বেগ কত, সিডি অংশে বেগ কত, এগুলো আমাকে বের করে দেখাতে হবে। তো আমরা দেখি ওএ অংশে বেগ কত। ওএ অংশে এই অংশে গাড়িটির কোনো সরণ হয়নি, অর্থাৎ গাড়িটা ওয়াই অক্ষ বরাবর এখানে কোনো সরণ ওই অংশে পাওয়া যাবে না। এই সময় গাড়িটা 5 সেকেন্ড ছিল, কিন্তু তার কোনো সরণ হয়নি। আমরা জানি যদি সরণ না হয় অবশ্যই গাড়ির কোনো বেগ থাকে না, অর্থাৎ বেগ BO = 0। এরপর এবি অংশে, এই অংশে গাড়িটি সমবেগে চলে। সমবেগে কিভাবে বুঝবো? এখানে এই লেখটা একদম সোজা খারাপভাবে একদম হেলানোভাবে উপরের দিকে উঠে গেছে, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা সোজা উপরের দিকে উঠেছে। এই জন্য আমরা বলতে পারি সমবেগে 5 সেকেন্ড পর বি বিন্দুতে পৌঁছায়। তাহলে এই অংশে গাড়িটি সমবেগে চলে 5 সেকেন্ড পর বি বিন্দুতে পৌঁছায় এবং সরণ হয় 10 মিটার। বি বিন্দুতে সরণ হবে 10 মিটার। তো এখানে বেগ হবে বি ইজিক্যাল, আমরা জানি এস ইজিক্যাল টু বিটি। যখন সমবেগে চলে তখন বেগ হচ্ছে বি ইজিক্যাল টু এস বাই টি। তাহলে বি এবি সমান সমান হবে এস বাই টি। এখানে এস হচ্ছে 10 মিটার, এস হচ্ছে 10 মিটার আর টি হচ্ছে 10 মাইনাস 5। যখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এজন্য 5 বিয়োগ করে দিব, 10 মাইনাস 5। উপরে 10, নিচে হচ্ছে 5। যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। তাহলে এবি অংশে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন আসো আমরা গাড়িটি বিসি অংশে বেগ কত হবে। এই অংশে বিসি অংশে গাড়িটির কোনো সরণ হয়নি, মানে গাড়ির কোনো সরণ হয়নি। তার মানে সরণ না হলে আমরা জানি বেগ হবে 0। তারপর সিডি অংশে, এই অংশে গাড়িটি সমবেগে চলে ডি বিন্দুতে পৌঁছায় এবং এই সময় সি থেকে ডি পর্যন্ত সে 10 মিটার দূরত্ব অতিক্রম করে এবং সময় হয় 5 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের বেগ হবে বিসিডি সমান সমান 20 বিয়োগ 10, মানে সরণ 20 বিয়োগ 10, তারপরে সময় হবে 20 বিয়োগ 15, তাহলে থাকবে কত 5, আর 20 থেকে 10 গেলে থাকবে 10। তাহলে আমরা ভাগ করলে পাবো 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সিডি অংশে বেগ হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যে কোশ্চেন বললো কিউ লেখচিত্রতে গাড়িটির গতিকালের বিভিন্ন অবস্থা, বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো,
সেগুলো এই 4টি অংশে ভাগ করে আমরা বেগের অবস্থা বিশ্লেষণ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই গতি অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2017 যে সৃজনশীলটি আসছে সেটা নিয়ে আলোচনা করব। সৃজনশীলটি হচ্ছে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলছে। প্রাইভেট কার এবং ট্রাক একই দিকে চলছে। তাদের মধ্যবর্তী দূরত্ব পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 80 মিটার। ক নাম্বার কোশ্চেন, পিচ কি? বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। গ, ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গ, চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিক বিশ্লেষণ করো। প্রথম আসো, ক নাম্বার কোশ্চেন, পিচ কি? স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলে। 2 নাম্বার কোশ্চেন বা খ হচ্ছে, বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। আমরা জানি যে সকল রাশিকে অন্য কোনো রাশি দিয়ে প্রকাশ করতে হয় সেটা হচ্ছে লব্ধ রাশি। যেমন বল সমান সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এখানে বল মৌলিক রাশি, ত্বরণ লব্ধ রাশি। তাহলে বল ত্বরণকে আবার লেখা যায় সরণ বা দূরত্ব ডিভাইডেড বাই সময় স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে বলকে প্রকাশ করার জন্য 3টি মৌলিক রাশির দরকার। একটা হচ্ছে বল, সরণ, সময়। তাহলে বলা যায় বল একটি লব্ধ রাশি, কেননা একে বল, সরণ, সময় মৌলিক রাশি দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন আমরা গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। গ নম্বর কোশ্চেন হচ্ছে, ট্রাকটি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 20তম সেকেন্ড বলতে শুধু ওই 1 সেকেন্ড কত গেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো 20তম সেকেন্ড আমাকে বের করতে হলে 19 সেকেন্ডে কতটুকু গেছে, 20 সেকেন্ডে কতটুকু গেছে, দুইটার বিয়োগফলটা হবে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো সেটা করার জন্য আমরা প্রথমে ধরে নিব, মনে করি ট্রাকটি T1 মানে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 এবং T2 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সূত্র হচ্ছে S1 সমান U T1 প্লাস হাফ A T1 স্কয়ার। এই অতিক্রান্ত দূরত্বটা 19 সেকেন্ডে কতটুকু গেছে সেই অতিক্রান্ত দূরত্ব। তা আমরা ট্রাক্টর এখানে দেখব, ট্রাক্টরের আদি বেগ হচ্ছে 0, ট্রাক্টর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ট্রাকটির সময় T1 সমান 19 সেকেন্ড। তাহলে এখন যদি আমরা মানগুলো এখানে বসাই তাহলে দেখব ইউ হচ্ছে 0, T1 হচ্ছে 19 সেকেন্ড, হাফ ত্বরণ হচ্ছে 2 আর T1 হচ্ছে 19, তার উপর স্কয়ার। এখন এই ক্যালকুলেশন করলে এখানে আসবে 361 মিটার। তাহলে 19 সেকেন্ডে ট্রাকটি 361 মিটার অতিক্রম করে। আবার 20 সেকেন্ডে ট্রাকটি
কত দূর যাবে সেটা আমরা বের করব এভাবে, s2 সমান সমান ut2 প্লাস হাফ at2 স্কয়ার। এখানে t2 টা হচ্ছে 20 সেকেন্ডে, t2 টা হচ্ছে 20 সেকেন্ড সময়, তাহলে ওই সময়টা ট্র্যাকটা কতটুকু গেছে আমরা এখন বের করব। u হচ্ছে 0, t2 হচ্ছে 20 সেকেন্ড, হাফ ত্বরণ হচ্ছে 2, আর t2 হচ্ছে এখানে 20, তার উপর স্কয়ার আছে। ক্যালকুলেশন করলে আমরা পাবো 400 মিটার। তা আমি আগেই বলেছি দুইটা দূরত্ব পার্থক্য করে আমরা ওই লাস্টের সেকেন্ডটায় কতটুকু গেছে সেটা বের করতে পারবো, মানে 20তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করব। তাহলে দেখি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2 মাইনাস s1 সমান সমান হবে 400 বিয়োগ 361 সমান সমান হবে 39 মিটার। অতএব ট্র্যাকটি 20তম সেকেন্ডে ওই লাস্টের সেকেন্ডে 39 মিটার দূরত্ব অতিক্রম করে। আমাদের গ নম্বর কোশ্চেন ছিল চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে উদ্দীপকে দেওয়া আছে প্রাইভেট কারের বেগ 21 মিটার পার সেকেন্ড, ট্রাকের আদি বেগ u is equal to 0, ট্রাকের ত্বরণ a সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে করি ট্রাকটি t সেকেন্ড পর তার অবস্থান হতে s1 দূরত্বে প্রাইভেট কারের সাথে মিলিত হবে। t সময়ে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব যদি s হয়, s is equal to bt, আমরা জানি সমবেগে যখন চলে তখন দূরত্ব সূত্র হচ্ছে s is equal to bt। এখানে b হচ্ছে প্রাইভেট কারের বেগ যেটা দেওয়া আছে 21 মিটার পার সেকেন্ড, সেটার মান আমরা বসাই দিলাম। আর t হচ্ছে সময়, সময়টা এখানে আমরা জানি না, সেটা বের করব। আবার t সময়ে ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব s1 হলে s1 is equal to ut plus half at স্কয়ার। আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে s is equal to ut plus half at স্কয়ার। এখানে u হচ্ছে ট্রাকের আদি বেগ যেটার মান 0, t হচ্ছে ওই সময় যে সময়ে সে s1 দূরত্ব অতিক্রম করবে, আর 2 হচ্ছে ত্বরণ, এখানে a হচ্ছে ত্বরণ তার মান হচ্ছে 2, আর t হচ্ছে ওই অতিক্রান্ত দূরত্ব যেতে যে সময় লাগে তা। তাহলে এখানে 2 2 যদি কাটা যায় তাহলে আমরা পাই t স্কয়ার। এখান থেকে আমরা পাই s এর মান হচ্ছে 21t, আর এখানে s1 এর মান হচ্ছে t স্কয়ার। তোমরা উদ্দীপকে লক্ষ্য করবা প্রাইভেট কারটা ট্রাকের পিছনে আছে, ট্রাকটা প্রাইভেট কারের আগে আছে। ট্রাক এবং প্রাইভেট কারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 80 মিটার। তো সপ্তমতে আমরা লিখতে পারি ট্রাকের দূরত্ব সমান সমান s মাইনাস 80। s হচ্ছে এখানে প্রাইভেট কারের দূরত্ব, তাহলে s1 সমান সমান s মাইনাস 80। এখান থেকে আমরা s1 এর মান t স্কয়ার এখানে বসাই দিব, আর s এর মান হচ্ছে 21t, সেটা আমরা এখানে বসাবো। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করলে পাই, মিডল টার্ম করার আগে ডান দিকে যে মানগুলো আছে তাকে আমরা বাম পাশে নিয়ে আসব। t স্কয়ার মাইনাস 21t, এখানে মাইনাস 80 আছে, এইদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 80 হবে, ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটাকে আমরা মিডল টার্ম করলে হবে t স্কয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80। এখান থেকে এখানে আছে t স্কয়ার, এখানে আছে 16t, এখান থেকে t কমন যাবে, তাহলে t যদি কমন নেই এখানে থাকবে t মাইনাস 16, আর এদিক থেকে যদি 5 কমন নেই t মাইনাস 16।
উভয় পক্ষ থেকে t-16 কমন নিলে থাকবে t-5। অতএব t-16 is equal to 0 সমান সমান t is equal to 16 সেকেন্ড, অথবা t-5 is equal to 0 বা t is equal to 5 সেকেন্ড। দেখা যাচ্ছে যাত্রাপথে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে দুইবার অতিক্রম করে। প্রথমবার প্রাইভেট কার ট্রাকটিকে 5 সেকেন্ডে অতিক্রম করবে, যেহেতু ট্রাকটা স্থির ছিল, আস্তে আস্তে চলা শুরু করছে। প্রাইভেট কারের বেগ থাকবে বেশি, ট্রাকের বেগ থাকবে কম। দ্বিতীয়বার 16 সেকেন্ড পর ট্রাকটি আবার প্রাইভেট কারকে অতিক্রম করবে। এই ক্ষেত্রে ট্রাকের গতিবেগ বেড়ে যাবে আর প্রাইভেট কারের বেগ কম থাকবে। যেহেতু প্রাইভেট কারের বেগ বৃদ্ধি পাচ্ছে না, সেটা সমবেগে চলতেছে, এই জন্য ট্রাকটার বেগ বেশি থাকবে। তো দেখা যাচ্ছে যাত্রাপথে চলার সময় তারা একে অপরকে দুইবার অতিক্রম করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসায় থাকবা। আল্লাহ হাফিজ।